আমাকে মাস্টারের আগে নিয়েছিলেন, বহুবার গিয়েছি, কিন্তু বহুবার গেলেও এত সুন্দর সুযোগ আল্লাহ পাক আমাকে কখনো দেন নাই। এবার যে সুযোগটা পেয়েছি, রাত 3টার দিকে আমার একটা ছোট্ট ছেলে, ওকে বললাম আব্বা চলো রাউদাতুম মিন রিয়াদিল জান্নায় যাই, নবীর কবরের পাশে যাই, নবীজির মূল মসজিদে চলে যাই, চলো। সঙ্গে করে রওনা করলাম। ফজরের একটু আগ দিয়ে সময় পেলাম, ভিতরে ঢুকলাম। 10 মিনিট থেকে 12 মিনিট সময় দেয়। এরপরে সেখানকার দায়িত্বরত লোকগুলো আমার সঙ্গে সঙ্গে সবাইকে আবার বের করে দেয়, আবার নতুন কিছু লোক ঢুকে পড়ে। সার্কেল অনুযায়ী, একটা চেইন অনুযায়ী এখানে সাজানো হয়। ভিতরে ঢুকে মনে মনে একটা লোভ হলো, আল্লাহ এত বরকতময় জায়গায় ঢুকতে পারলাম, যদি ফজর নামাজটা এখানে পড়তে পারি। বারবার বলতেছে আল্লাহ ফজরটা এখানে যেন পড়তে পারি, কিন্তু সময় তো খুব কম, থাকতে দেয় না। থাকতে দেয়? থাকতে দেয় না। আপনি গেছেন তো? থাকতে দেয় না। তুই চিন্তা করলাম কি করা যায়, দাঁড়ায় আছে, দেখি যে আমার দেশের কিছু পরিচিত মুখ, আমার দেশের চেহারা তো বোঝা যায়, ইন্ডিয়ান চেহারাগুলো দেখা যায়। তো আমি ভাবতেছি দেখি তো আমাকে কেউ চিনে কিনা। হঠাৎ করে দেখি ওখানকারই পরিচ্ছন্ন কর্মী 8 থেকে 10 জন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদীর কিছু মানুষ ওখানে পেলাম। 8 থেকে 10 জন আমাকে দেখে দৌড় মেরে চলে আসছে, এসে বলছে হুজুর আপনি আসছেন ওমরায়? বললাম আসছি তো, আমি খুব চিন্তায় আছে, কি আমাকে কখন যেখান থেকে বের করে দেয়। তো বলতেছে হুজুর কি করতে হবে বলেন। তো বললাম এই তো আজান দেবে কিছুক্ষণ পর, দেখেন তো আজান পর্যন্ত আমার কোনো মতে এখানে রাখার ব্যবস্থা করা যায় কিনা। আমি একটা চান্স নিলাম। তো 6-7 জন নাজ্জাফা পরিচ্ছন্ন কর্মী, তাদের ড্রেসও আছে, ইউনিফর্ম আলাদা আছে, সবগুলো চলে গেছে হলো ওখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন চালায়, মূল যে দায়িত্বশীল তার কাছে গেছে, যে আমার ব্যাপারে এমন বলছে, বুঝলেন আমার দেশের মানুষ কিন্তু অন্তত কিছু না মারলেও তেল মারতে পারে, বুঝলেন, খুব তেল মারে। তেমন পাম দেওয়া দিছে, আমি যা না তার চাইতে বিশাল কিছু করছে। তো মূল যিনি দায়িত্বশীল অ্যাডমিনিস্ট্রেশন অফিসার, উনি দৌড় মেরে এসে আমার হাতটা ধরে প্রথম যে নবীর কবরের সাথে যে দেওয়ালের সঙ্গে যে প্রথম যে বসার জায়গাটা, সেজদার জায়গা, সেই জায়গা আস্তে করে নিয়ে বসায় দিল। বসায় দিয়ে ইনটেক জমজমের পানি, ওটা হাদিয়ার জন্য দেয় ওরা, ইনটেক একটা জমজমের পানি আমাকে দিল বোতল। এরপর কিছু খেজুর, এরপর আতর, এরপরে ওরা তো সুমা খায়, খুব হাতে সুমা খায়, কপালে সুমা দিয়ে থুতু সহ, বুঝলেন, চুমা দিয়ে বললো হুজুর দোয়া চাই, দোয়া করবেন, এই অনেক কিছু বললো। আমি তো ভাবতেছি সব পান তো আমার দেশের লোক মারছে, বুঝলেন না। তো এরপরে চলে আসলো, বসে আছি, বসে বাম দিকে দেওয়ালের দিকে তাকালি একটা ফাঁকা জায়গা, একটা ফুটো আছে, সেই ফুটোর দিকে তাকালি দেখা যায় আমার নবীজির কবর। ডান দিকে তাকালি দেখি মাকবারা, নবীজি কি বলে মিম্বার, বামে মাকবারা, ডানে মিম্বার। মাকবারা মিন হচ্ছে তার ঘর, তার ঘরটাই হলো এখন কবর, আর সেই ঘরটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তো আমি বসে আছি, আমি ভাবতেছি আমার থেকে 3 হাত থেকে 4 হাত দূরে নবীজি শুয়ে আছেন। ডান দিকে তাকালি আমার নবীজির মিম্বার, যেখানে বসে আছি সেই জায়গাটা আমার মনে হচ্ছিল যে আরে রাসূল এই দিক দিয়ে কতবার হেঁটেছেন, কতবার গেছেন আসছেন। আমি নিজেকে ধন্য মনে করলাম। সেদিন আমি দিল থেকে একটা দোয়া করেছি, আল্লাহ মালাকুল মউত তো একদিন আসবেই, বিআই আরদিন তামুত, কোন জমিনে মৃত্যু হবে আমরা জানি না, আল্লাহ তুমি বলে দিয়েছো। তবে যেদিন মালাকুল মউত আসবে, অন্তত তার আগে তুমি আমাকে মদিনায় পৌঁছায় দিবা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নবীর মোহাব্বতের কারণে আমি যতটুকু স্টাডি করেছি, সাহাবীদের মর্যাদা যে আল্লাহ পাক এত দিয়েছেন, এত দিয়েছেন, এর 1 নম্বর কারণ আমার কাছে যেটা মনে হয়, প্রত্যেক সাহাবী জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করেছেন। এই মহব্বতের ভাটা পড়েছে আমাদের ভিতরে। নবীর মহব্বতটা যদি সরানো হতো, কে নবীর দল বাদ দিয়ে অন্য দল করতো না। নবীর দল আছে না নাই? নবীর দলের নাম কি? ইসলাম। বলেন 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 বলেন, আল্লাহর দলের নাম কি? আরো জোরে। নবীর দলের নাম কি? আমাদেরও দলের নাম কি?
জি, ইসলাম মানে শান্তি নয়, ইসলামের ফলাফল শান্তি। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা একমাত্র আল্লাহর কাছে। ইসলাম এর ফলাফল শান্তি, কিন্তু ইসলাম মানে হচ্ছে মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী কার সামনে? বলেন কার সামনে? আল্লাহর সামনে। ইসলামের ফলাফল হচ্ছে কি? শান্তি। ইসলামের ফলাফল শান্তি। আপনার কথা রাইট, তবে ফলাফল শান্তি। কিন্তু ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা কার কাছে? আল্লাহর কাছে।